ভবিষ্যতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। এই বাহিনীর উন্নয়নে সরকার নানান কাঠামোগত উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান সরকার প্রধান। রাশেদুল কাদেরের রিপোর্ট। শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাহিনীটির ৪৬তম সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে আনসার ও ভিডিপি কর্মকর্তা ও সদস্যদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে এই বাহিনীর গৌরবজনক ভূমিকা স্মরণ করেন। বলেন, বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে বাহিনীটির গৌরবজনক ভূমিকা রয়েছে। বাংলাদেশ আনসার বাহিনীর গৌরবজনক ভূমিকা রয়েছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ও গ্রাম রক্ষা বাহিনীর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, এই বিশাল সংখ্যক কর্মকর্তা ও সদস্যদের দীর্ঘ অভিজ্ঞতা এবং কার্যক্রম পর্যবেক্ষণের ভীষণ এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঠিক করে কাজ করতে হবে। আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। বাহিনীটির উন্নয়নের জন্য সরকারের নেয়া নানা পরিকল্পনা তুলে ধরে সরকার প্রধান বলেন, বাহিনীর জন্য কাঠামোগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই বিশাল সংখ্যক কর্মকর্তা এবং সদস্যদের দীর্ঘ অভিজ্ঞতা এবং কার্যক্রম পদক্ষেপের আলোকে আপনাদের ভিশন এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আমি মনে করি এই বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের বিভিন্ন পরিস্থিতিতে বাহিনীটি নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে সরকার প্রধান বলেন, সুনির্দিষ্ট পদক্ষেপ নিলে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আনসার ও ভিডিপি বাহিনীর কাঠামোগত উন্নয়নের অংশ হিসাবে আনসার ব্যাটালিয়ন বিধিমালা 2026, ভিডিপি বিধিমালা 2026, অঙ্গীভূত আনসার বিধিমালা 2026 এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা 2026 এর খসড়া প্রণয়নের কার্যক্রম বলা যায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সমাবেশ শেষে একাডেমিতে বাহিনীর সদস্যদের তাঁত ও বুনন শিল্প, মৃৎশিল্প, গবাদি পশু খামার, জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।